উদ্বেগজনক না হলেও সংখ্যালঘুদের ওপর নির্যাতন স্লথ গতিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড মিজানুর রহমান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের সংখ্যালঘু মানবাধিকার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে চেয়ারম্যানের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে উপস্থিত সংখ্যালঘুরা বলেছেন তাদের ওপর নির্যাতন চলছে অব্যাহতভাবে। রিপোর্ট করছেন চয়ন রহমান। আইন সম্পর্কে বলতে না পারায় আমাদের সেটা ওই মামলা উজ্জ্বল করতে হবে, নয়তো মিথ্যা বলতে হবে, এই কথা বিভিন্ন রকম আমাদের কি করে বিভিন্ন রকমের ভয় দিতে দেখানো পরে আমাদের এক সময় সেখানে আমার তুলের মুখে ধরে আমাদের প্রথমে দুই গেলে থাপ্পড় মারে, তারপর আমার একটা লাঠি বড় একটা লাঠি দিয়ে উনি আমাদের নির্মমভাবে নির্যাতন করে। স্বামীর হত্যা চেষ্টার মামলার প্রতিকার চাইতে গিয়ে নিজের উপর চলা জেলা পুলিশ সুপারের নির্যাতনের কথা বলছিলেন মাদারীপুরের শিলা মল্লিক। গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস শিলা মল্লিকের মতো 50 সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের চিত্র তুলে ধরে বলে, দেশে অব্যাহতভাবে নির্যাতন হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর। তবে এসব নির্যাতন উদ্বেগজনক নয় বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। উদ্বেগের কোনো কারণ নেই। বিচ্ছিন্ন ঘটনা ঘটে, অন্যান্য প্রশাসনের সময় বা সরকারের সময় শাসনকালে যে হারে যে দ্রুত গতিতে ছিল, বর্তমানে সেটি অনেক স্লথ গতিতে চলছে, একদমই থেমে যায়নি, চলছে। এ সময় সেখানে উপস্থিত সাবেক এক সহকারী বিচারক তার বক্তব্যের প্রতিবাদ জানান। শঙ্খ বাজানো যাবে না। কিছুক্ষণ পরে এসে যে আমার ঘরের ভিতরে ঢুকে আমার প্রতিমা ভাঙচুর করে আমাদের অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ উনি সবই জানেন। যখন কেসটা লেখি তখন বলে যে স্যার এই ভাঙচুর তোর কিছু লেখেন না। একটা দিন পুলিশ তাদেরকে ধরতে আসেনি, একটা দিন কোনো সিরিয়াস অবস্থান গ্রহণ করেনি। সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রতিরোধে 8টি সুপারিশ তুলে ধরা হয় প্রতিবেদনে। চয়ন রহমান, এটিভি নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন